নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো ভিডিওতে যে মা ছাগলটা দেখতে পাচ্ছেন, মা ছাগলটা বাচ্চা দিতে চলছেন এবং আজকের এই মা ছাগলটার 145 দিন হচ্ছে। আমাদের বাড়ির কোনো মা ছাগল যখনই ডাক নেয় না কেন, সেই দিনটা আমরা লিখে রাখি। যে দিনটা দেখানো হয় ডাক নেয় না মা ছাগল, ওই দিনটা থেকে গুনে গুনে 145 দিন ডেট খাতায় এক জায়গায় লেখা থাকে। প্রত্যেকটা মা ছাগলের 145 দিন হিসেব করে খাতায় একটা জায়গায় লিখে রাখি। তাহলে 145 দিন পর থেকে কিন্তু আমরা মা ছাগলের দিকে লক্ষ্য রাখি এবং লক্ষ্য রাখলে দেখতে পাবেন যে দিন বাচ্চা দিবে, দেখুন দুধ কিন্তু একদম দুধের বাট ভার হয়ে গেছে এবং জনিদার উঁচু হতেই থাকে। 3 মাস পর থেকে দুধের বাটও নামতে থাকে বা দুধটা অনেক দুধ জমে। এর আগেও 10টি মা ছাগলের বাচ্চা পেয়েছি এই লটে। তো সেই বাচ্চা হওয়ার দুটো বাচ্চা হওয়াও আপনাদের সাথে শেয়ার করছি। তো এই বাচ্চা হওয়াটাও শেয়ার করছি, প্রত্যেকটা মা ছাগলের বাচ্চা হওয়াটা আপনাদের সাথে শেয়ার করি এবং আমাদের ফার্মের সমস্ত আপডেট আপনাদের সাথে শেয়ার করতে থাকি। তো এই মাটাও আজকে 145 দিনে বাচ্চা দিচ্ছে। এর আগে যে 10টি মা ছাগল বাচ্চা পেয়েছি 144 দিনে বাচ্চা দিয়েছিল, কিন্তু আজকে 145 দিনে বাচ্চা দিচ্ছে এবং খেতে খেতে হঠাৎ পুশ করতে শুরু করেছে, মানে ঠেলতে শুরু করেছে। তো এ কারণেই কিন্তু এই 145 দিন হিসাব লিখে রাখি। আপনাদের কাছেও বলবো যেন আপনারাও আপনাদের ছাগল যেদিন ডাকছে সেই দিন 145 দিন হিসাব করে কোথাও একটা লিখে রাখবেন। তাহলে সেই দিনের পর থেকে আপনারা ছাগলটির দিকে লক্ষ্য রাখতে পারেন। অনেক ছাগলই 144 দিনে বাচ্চা দেয় বা 144 থেকে 150 দিনের মধ্যে ছাগল বাচ্চা দিয়ে থাকে বেশিরভাগ। আর আমাদের বাড়ি বাচ্চা যখনই হয় ছাগলের সবসময় কিন্তু সর্ষের তেল ব্যবহার করে থাকি। জনিদারে সর্ষের তেল দিয়ে দেই। এর আগেও সমস্ত বাচ্চা হওয়ার ভিডিওতে আপনারা দেখেছেন, এটাতেও কিন্তু দিয়ে দিচ্ছি। আর প্রয়োজন না পড়লে হাত দিয়ে টানাটানি করি না এবং প্রয়োজন পড়লে বাচ্চা হাত দিয়ে টেনে বার করা হয়, কিন্তু হাত ভিতরে কিন্তু কোনো ছাগলেরই ঢুকাই না। উপর থেকে কিন্তু টেনে বার করা হয় বা উপর থেকে আস্তে আস্তে ঠেলে তারপর বাচ্চা ধরে টেনে বার করা হয়। তো কিছুক্ষণ ঠেলাঠেলি করার মধ্যেই বাচ্চাটার পা বের হয়েছে আমাদের। এর আগের বাচ্চাগুলো পা বেরিয়ে আসছিল আগে লটে, তেমন কোনো অসুবিধা বাচ্চার সাথে হয়নি, মানে ঘটেনি। তবে পা দুটো আগে বের হচ্ছে। পা দুটো আগে বের হলে একটা সুবিধা হয়, পায়ের সাথে যদি মাথা বের হয় তবে পা দুটো ধরে টানলেই কিন্তু বের হয়ে যায়। কিন্তু বাচ্চাটা যেটা করলো যে বাচ্চাটা পাটা মা ঠেলে বের করছিল, তবে বাচ্চাটা কিন্তু আবার পাটা ভিতরে ঢুকিয়ে নিল। তো এরকম কয়েকবার মাটা বাচ্চার পা ঠেলে ঠেলে বার করলো, আবার বাচ্চা পা ভিতরে ঢুকিয়ে নিল। তো যদি এরকম হয় বাচ্চা বারবার পা ভিতরে ঢুকিয়ে নিয়েছে, তাহলে কিন্তু আপনার বাচ্চার পা ধরে টেনে বার করতে হবে। তা না হলে বাচ্চা যদি পা ঢুকিয়ে নেয় বারবার, এক্ষেত্রে ভিতরে গিয়ে বাচ্চা ঘুরে যেতে পারে পা ঢুকিয়ে নেওয়ার পরে। তো সেই কারণে কিন্তু চেষ্টা করতে হবে, যখনই দেখবেন আপনারা পা বারবার ভেতরে ঢুকানোর চেষ্টা করছে তো মা একেবারেই ঠেলে বার করতে পারছে না, তো আপনারা কিন্তু বাচ্চা এভাবে বের করে দিতে পারেন। তো যাই হোক, কিছুক্ষণ চেষ্টা করার পর আমি আর আমার বাবা হাত দিয়ে টেনে বার করেছি। দুটো মেল বাচ্চা হয়েছে লাল রঙের। এরা দেখতে খুব সুন্দর, অনেক বড় বাচ্চা হয়েছে। ওর মায়ের রং, মায়ের গায়ের রং লাল, একটু কালো ভাব আছে। তো যাই হোক, বাচ্চাটা দেখতে পাচ্ছেন দুটো মেল বাচ্চা হয়েছে। আমাদের বারবারই ভিডিওটা দিয়েই ব্রিড করা হয়েছিল, ক্রস বাচ্চা হয়েছে। আর অনেকক্ষণ অপেক্ষা করেছি, দেখি দুটাই বাচ্চা হয়েছে। এবং বাচ্চা হলে যে নোংরা জায়গাগুলি রয়েছে সেখানে ছাই দিয়ে দেওয়া হয়েছে, উনুনের ছাই আমরা বালতিতে রেখে দেই কোথাও একটা, সেখান থেকে কিন্তু প্রত্যেকটা বাচ্চা হলে দিয়ে দেই। এই যে দেখুন, বালতির মধ্যে আমরা ছাই রেখেছি, প্লাস্টিকের বালতিতে রাখি না, অ্যালুমিনিয়ামের বালতিতে রেখে দিই যেন বালতিটা পুড়ে না যায়। অনেক সময় গরম ছাইও ওঠে। তো বাচ্চা হওয়ার পর বাচ্চাটাকে ভালোভাবে মুছাইয়ে দিয়ে একটু দুধ খাইয়ে বা বাস্কেটে দিয়েছি, রোদ্দুরের দিকে দিয়েছি।
এখনও পুরোপুরি শুকায়নি। আর আগের বাচ্চাগুলো দেখেন কি সুন্দর খেলা করতেছে। এই বাচ্চাগুলো কিন্তু একটা ছাগলের 20 দিন বয়স, কি সুন্দর খেলা করছে। বাকিগুলো ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। কিছুক্ষণ পর ফার্মে ঘাস দেওয়া হবে। ঘাস দেওয়ার জন্য ট্রে বানানো আছে, অনেক সুন্দর ফাঁকা ফাঁকা করে গলা ঢুকিয়ে খেতে পারে। কোনো ঢুসি করতে পারে না, মানে গুতাগুতি করতে পারে না। ভিতরে ছাড়া থাকে, কেউ জাবর কাটে, কেউ হাঁটাচলা করে। এখন ফার্মের কিছু জায়গা পরিষ্কার করা বাকি রয়েছে। আর এই যে আমাদের মেল ব্রিডারটা রয়েছে, যাই হোক বাচ্চাটা কিন্তু মায়ের মতো হয়েছে। এই মা ছাগলটা সবসময় 2টি বাচ্চাই হয়। আমরা আর সব ছাগলই 3টে 4টি করে বাচ্চা দেয়। 20 দিন 25 দিন পর ডাকে আসে। তবে আমি একা মানুষ, অনেকগুলি ছাগল সামলাতে অসুবিধা হয়, তাই আমি বাচ্চাগুলো একটু বড় করে বিক্রি করে ফেলি। যে ছাগলগুলি বাচ্চা দেয় সেই ছাগলগুলো আলাদা রাখি। যেহেতু এখন শীতের সিজন, তাই রুম হিটার চালিয়ে রাখি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে নির্দ্বিধায় জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। আমার ভিডিও যদি প্রথম দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।